দুনিয়ার জিন্দেগির আগে ছিল রুহানি জিন্দেগি, যাকে আলমে আরওয়াহ বলা হয়। রুহের একটা জিন্দেগি ছিল না? এই রুহু সব একসঙ্গে আল্লাহ তৈরি করছে, তৈরি করে এক জায়গায় জমা করে রাখছে। সেখানে ছিলাম আমরা প্রায় 2 লক্ষ বৎসর। কতদিন? একটা মানুষ ও গলি গাউস কুতুব নবী পয়গম্বর হিন্দু মুসলমান যত মানুষের রুহুই মানুষ হিসাবে দুনিয়া আসছে, কোন একটা মানুষের রুহু, সেই রুহের জগতে এই প্রায় 2 লক্ষ বৎসরের ভিতরে এক জাররা বরাবর নেকি কেউ করতে পারেনি। সেখানে আমরা কোনো নেকের কাজ করতে পারি না, নেকের পরিবেশে নিয়ে। এরপরে মাতৃগর্ভের মাধ্যমে আসলাম দুনিয়ার জগতে, কয়েকদিন পর আবার যাওয়া লাগবে আর একটা জগতে, সেটার নাম কবরের জগৎ বা আলমে বারজাক বলা হয়। আমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। মানুষের ইন্তেকালের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যেই সময়টা, এই সময়টাকে বলে আলমে বারজাক। আলম মানে জগৎ, আর বারজাক মানে কবর, মানে কবরের জগৎ। তো কয়টা গেল জগৎ? আগে গেছে একটা, মাঝখানেরটা বাদ দিলাম, এটাও হিসাবের। এরপরে কবরের জগৎ, এরপরে কিয়ামতের জগৎ। সেখানে থাকা লাগবে 50,000 বছর। কতদিন? তাও দাঁড়াইয়ে থাকা লাগবে। কিয়ামতকে কিয়ামত এই জন্যই বলা হয়, কিয়াম শব্দের অর্থ হইল দাঁড়ানো। কিয়াম বোঝেন রে? এই শশীন আল্লাহরা কিয়াম করে, আবার শর্মী আল্লাহরা কিয়াম করে না, আছে না একটা কথা? আমি কোনো ফতুয়া দিতে আসি না। মানে মিলাদে যারা দাঁড়ায় তাগরে বলা হয় কিয়াম, আর যারা না দাঁড়ায় তাগরে বলা হয় গায়রে কিয়াম। বুঝলেন? কিয়াম মানে কি? মানে কিয়াম শব্দটা বোঝাবার জন্য আমি বলতেছি, কিয়াম মানে দাঁড়ানো। কিয়ামতকে কিয়ামত এই জন্যই বলা হয়, কিয়াম থেকে হইল কিয়ামত, অর্থাৎ এই ময়দানটাই হইল দাঁড়ানোর ময়দান। 50,000 বছরের ভিতরে আর বসার কোনো কায়দা নেই। কিছু পাক্কা পাক্কা মানুষ, তাগরে আল্লাহ বসার একটা সুযোগ দিবে, নবীদেরকে ডাইকে বসাবে আরশের উপরে। আরশ মানে এরকম একটা স্টেজ, আর আল্লাহ বসবে কুরসির পরে, চেয়ারের পরে। বুঝলেন না? আদম আলাইহিস সালামকে বসাইবে আরশের কোনায়, বড় একটা চেয়ার দিয়ে বসাবে, উঁচা চেয়ার, যে আপনি হাসরের ময়দানের দৃশ্যটা দেখতে থাকেন, যে এরা তো সবই আপনার সন্তান। আমি আপনার সন্তানদের সঙ্গে কোনো বেইনসাফি করি কিনা আপনাকে বলার অধিকার দেওয়া হইল। আর আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে ডাকবে, দোস্ত কাছে আসেন, ডাইনে বামে যেখানে আপনার খুশি, খালি দুখান চেয়ার রাখলাম আপনার জন্য স্পেশাল। এই হাসরের ময়দানের বিশেষ শেষ হইতে লাগবে 50,000 বছর। অতএব আপনি এতক্ষণ ময়দানে থাকবেন কেন? আইসা একটু বিশ্রাম গ্রহণ করেন। নবী পয়গম্বররা সব আসবে, বসবে। এই ফেরেশতাগুলো কইব, এই ফেরেশতারা আমার নবী পয়গম্বরদেরকে কিছু চা নাস্তার ব্যবস্থা করো, কারণ দেরি আছে, এখন শুরু হয় নাই। বোঝেন নেই? নিরিবিলি। আল্লাহ তো এখন আর ওগুলোই ব্যস্ত না, আমাগুলোই ব্যস্ত না। ব্যস্ত সে, আমরা যতদিন দুনিয়া আছি ততদিন আল্লাহ ব্যস্ত, ফেরেশতারাও ব্যস্ত, তামাম দুনিয়ার হায়াওয়ান জানোয়ার যত মাখলুক প্রাণী দেখেন, হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুতে আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকে। বুঝেন নেই? সবাই কি মানুষদেরকে নিয়ে ব্যস্ত থাকে, মানুষের খেদমতে অস্থির। বাতাস ঠিক মতো না বইলে মানুষ মরে যাবে, পানি ঠিক মতো সাপ্লাই না দিলে মানুষ মরে যাবে, আগুন ঠিক মতো সাপ্লাই না দিলে মানুষ মরে যাবে। বোঝেন নেই কথাটা? কোনোটা না হইলেই চলে না। এই সব হইল ব্যস্ত, কিন্তু আল্লাহ একটু অবসর গ্রহণ করবে হাসরের ময়দানে। কি আহেন একটু গল্প গুজব করি, বুঝেননি? মুসা আলাইহিস সালাম গল্প করবে একশো, ও মুসা, মুসা, ও মুসা, মুসা, জি জি মাহবুব বলেন। মানে গল্প করতেছে, মন্ত্রী মিনিস্টার উজির নাজির সবাই চতুর্দিকে, 1 লক্ষ 1.25 লক্ষ পয়গাম্বার
মুসা আলাইহিস সালাম লই একটু আল্লাহ গল্প করে, আবার ঈসা আলাইহিস সালাম লই একটু গল্প করে। মুসা তো এই হাত দিয়া 4টা কাম করলা, বাম হাত দিয়া কয়টা? 4টা কাম করছো। শেষ মেশে 140 বছর বয়সে বিছানায় শুয়ে পড়ছো। এই বুখারী শরীফ জিলবে জিলদে সানির ঘটনা। এই সময় তোমার রুহুটা কবজ করতে গেছে আজরাইল। এই বেটার একটা থাবুক দিছিল কি লিগা? মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ সব তো আপনি জানেনি, তারপর আমার মুখে যখন শুনতে চান আমি কই। বুঝলেন না? এই ঘটনা কইছে, কইতে তো সময় লাগবে, আমি কইতে পারবো না। থাবুর কয় জায়গায় দিছে? 4 জায়গায়। এখানে শেষ থাবুর হইলো জমদূত, এটার নাম আজরাইল। আরে আর উদ্বোধন করছে ফেরাউন্ডে দিয়া। কারে দিয়া? ফেরাউন দিয়ে। বোঝেন নাই? হ্যাঁ, আমার সোনার মালিক, আমার কলিজার টুকরা, ভবিষ্যতের চেরাগ, সিংহাসনের বাতি, এই নূরানি চেহারা ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের, এবং হৃষ্টপুষ্ট বলিষ্ঠ ছিল। 1 মাস কেবল বয়স, মুখখান আগাইছে, আমার সোনার মানিকরে একটু চুমা দেই। এর মুসা আলাইহিস সালাম কই ওরে সুরের ঘরে সুর, এই মুখ দেখো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। আর এই মুখ দিয়ে দিবাই পবিত্র গালে সুমা, থাবাদে দাড়ি ধরছে ডাইনার দেয়ার বাম হাত দিয়া। এই গালিশার পর একটা হাড্ডি আছে রিক্সা, এটা ভেঙে গেছে। 3-3.5 ঘন্টা বেউস ছিল। গরম গইয়াদ, গরম বোঝেননি? গরম কি কর খাইছে, ঘরে ঢুকো না, বাড়ি খুব গরম আছে না, বোঝেন না? এই অফিসে ঢুকো না, সারে খুব গরম, গরম বোঝেন না? গরম গইয়াদ, শব্দ গইয়াদ, খসব গির তাজ গরম শব্দ বজহি ওয়াসাই। গুপ্তে পয়গম্বর যে সুরমায়ে খাই, গুপ্তে পয়গম্বর যে সুরমায়ে বাকি। আল্লাহর নবী বলেন, শোনো, আমি নবী জগৎ থেকে বিদায় হওয়ার পরে আর কোন নবী পয়গম্বর আসবে না। কিয়ামত পর্যন্ত যত উলামায়ে কেরাম আসবে, হক্কানি উলামায়ে কেরাম হইল আমি নবীর ওয়ারিস। এই আমার ওয়ারিসেরা তোমার এলাকার ভিতরে ওয়াজ করতে গিয়া কোন আলেম যদি নরম কথা কয়, নরম কয় না, গর্ব গুইয়াদ, শব্দ গুইয়াদ, আগে কিছু গরমের ডা, যদি গরম কথা বলে তাও তোমরা নিয়ামত মনে করো। শব্দ মানে সর্দি, মানে ঠান্ডা। সর্দির সর্দি জন্যই কয় ঠান্ডা লাগছে। ফার্সিতে ঠান্ডাকে সর্দি বলা হয়। গরম গুইয়াদ, শব্দ গুইয়াদ, খসব গির, খোঁজ মানে খুশি থেকো। নরম ভাষায় কথা বলুক, সেই গরম ভাষায় কথা বলুক, তোমরা একটু খুশি থেকো। কারণ আমি 1,24,000 পয়গম্বরের ভিতরে আমার মাওলাই 2 জন নবী পাঠাইছে। একজন নবী হইল নরম, একজন হইল গরম। সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নরম কোনজন? বলে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মাইর খাইছে, কিন্তু কোনো প্রতিকার করে নাই। হযরত বলে গরম কোনজন? বলে গরম হইল হযরত মূসা আলাইহিস সালাম। কথা কইতে দেরি আছে, বাম হাত উঠিয়ে ঠাস করে মারতে দেরি নেই। 4 জায়গায় মারছে, বাম হাত কাটাইছে। আমি বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে আল্লাহ 50,000 বছর দাঁড়া করে রাখবে। এই জন্যই জায়গার নাম হইল কিয়ামতের ময়দান। কয় জগৎ হইল? কয় জগৎ? এইটা হইছে না? রূহের জগতে কোন মানুষ 1 জাররা নেকি করতে পারে নাই। কবরের জগৎ সব চাইতে যার কম হবে তার হবে 40,000 বছর। কয় বছর? সবচেয়ে কম। আর সব চাইতে যার বেশি হবে
কারণ কবরের জগতে মানুষ কেউ বেশি থাকবে, কেউ কম থাকবে। আদম আলাইহিস সালামের সন্তানের ভিতর থেকে যারা কবরে গেছে কিয়ামতে একসঙ্গে উঠবে। কিয়ামতের সিংহার ফুৎকার আগে যারা কবরে যাবে তারা ওই একসঙ্গে উঠবে। এই জন্য কেউ বেশি কেউ। এই 40,000 বছরের ভিতরে কোন একটা মানুষ এক যারা নেকিও করতে পারবে না। পারবেনি? অবশ্যই একজন মানুষ দুনিয়ায় খুব কর্মব্যস্ত ছিল, খেতে খামার, চাষবাস, চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দরবার, সালিশ, বৈঠক এই লইয়া অস্থির ছিল। সারা জীবনে 2 রাকাত নামাজ পড়ারই সুযোগ পায় নাই। তসবিহই বসবে কোন সময়? বসার সুযোগ আছে নি? বসার সুযোগ পায় নাই। বয়স যখন 60, 65 বা 70 বছর হয়েছে, কাইতে হয়েছে, ছেলে ফেলে করে ডাইকে কয়, বাবা আমি মনে বাঁচবো না, কাম করি বাবা, আমি তো সারা জীবনের কাজ কর্মের ব্যস্ততার কারণে আমি সারা জীবনে একবার সুবহানাল্লাহ কইতে পারিনি, 2 রাকাত নামাজও পড়তে পারিনি। একটা কাম করিস, আমি মরে গেলে আমার কবরের ভিতরে এই ভালো একটা জায়নামাজ আর ভালো এক সরা তসবিহ দিয়ে দিস। তখন তার সব থাকবে না, কিছু থাকবে না কিছু। কি করেন চেয়ারম্যানি, মেম্বারি, এমপি, এমসি, মন্ত্রী, মিনিস্টার, রাজনীতি, অর্থনীতি, দরবার, সালিশ, বৈঠক, থাকবে না কিছু? কিছু থাকবে না। তখন ওই জায়নামাজ বিছাইয়া তসবিহ লইয়া মনের মতো আল্লাহরে ডাকবো। সত্যিকারই যদি দিয়ে দেয় আর কিয়ামত পর্যন্ত যদি ডাকতে থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকে, একবার সুবহানাল্লাহর সব কতটুকু জানেননি? মাগরিবের পরে এক বক্তা, সেও বলছে, রাসূল আমার ফরমান, দুনিয়ার হায়াতের জিন্দেগির 1 সেকেন্ড সময় যদি আমার কোন উম্মত ব্যয় করে, কয় সেকেন্ড? একবার যদি সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলতে কয় মিনিট লাগে? 1 সেকেন্ড। গড়ি ধরে দেখেন 1 মিনিটে 60 বার সুবহানাল্লাহ ভালোভাবেই বলতে পারবেন। রাসূল আমার ফরমান, তা সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আমার উম্মতের হায়াতের জিন্দেগির 1 সেকেন্ড সময় ব্যয় করে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর নেকি দ্বারা ভরপুর করে দিবে। কয় মিনিট? 1 সেকেন্ড। কিন্তু ওই ব্যক্তি কবর রাখার পর থেকে তসবিহ লইয়া যদি কিয়ামত পর্যন্ত 40,000 বছর বা 2 লক্ষ বছর সুবহানাল্লাহ জিকির করে, কোনো সওয়াব হবে না। কেন হবে না? কে ভালো মতোই তো কইছে, খালেস দিলে নেকি আর বদি ইন্তেকালের পরে বন্ধ, দুনিয়ায় আসার আগে বন্ধ ছিল, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও বন্ধ ছিল। বাবা আমি একটা বাংলা কিসসা বলি, প্রায় মাঝে মাঝে বলি। বাংলা কিসসা বোঝেন তো? মানে কোরআন হাদিসে নেই, আমি এক বক্তার মুখে শুনছি, আপনাদের শুনাই। যদি জিজ্ঞাসা করেন হুজুর এটা কোন কিতাবে পাইছেন, তাহলে কিতাবের নাম কি তার বল, কারণ এটা তো কিতাবের ঘটনা না, এই জন্য এটা কই বাংলা কিসসা। এক আল্লাহর বান্দা গোরস্থানে হাঁটতে যাইতেছে, কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শুনতেছে, ডাইনে বামে তাকাই দেখে কোনো মানুষ নাই, কিন্তু কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ। পরে খেয়াল করে দেখে যে একটা ভাঙ্গা পুরানো কবর, 12 বছর আগের কবর। এই কবরের ভিতরে একটা তরু তাজা লাশ, কাফনের কাপড়ও সাদা, তার মুখ বরাবর উঠতেছে, সেখান থেকে সুবহানাল্লাহর আওয়াজ পাওয়া যাইতেছে। এই আপনারাও কিন্তু সুবহানাল্লাহ কইয়ে নিয়েছেন কয়েকজনে, দেখছেন না আপনারা? কতক্ষণ নাকি দেখেন নাই, শুনছেন আমার মুখে? আমি তা আগেই স্যালেন্ডার করছি, আমি তো দেখিই নি, আমি শুনছি এক বক্তার মুখে।
আর যেই বক্তার মুখে শুনছি আমার মনে হয় সেও দেখে নেই। এই তিনজনের মাথায় আপনার আমার মুখে ঘটনাটা শুনে সুবহানাল্লাহ বলে ফেলাইছেন, আর যেই লোকটা সরাসরি দেখছে সে কিছু বলে নাই। এও জোর আওয়াজে সুবহানাল্লাহ বলে ফেলাইছে। কবরের ভিতর থেকে ওই লোকটা ডাক দিয়ে বলে, ও ভাই খোদার কসম দিয়ে বলি, তোমার ওই একবার সুবহানাল্লাহ সওয়াব আমাকে দিয়ে যাও। আর আমি 12 বছর যাবত কবরে শায়িত, আমি দুনিয়ার জিন্দেগিতে 30 পারা কোরআনের হাফেজ ছিলাম। কবরে রাখার পরে আর জবান কামাই দেই নাই, রাত তো দিন তিলাওয়াত করেছি, 12 বছরে 12,000 বার কোরআন খতম করেছি। আমার এই 12,000 বার কোরআন খতমের সওয়াব তুমি নিয়ে যাও, আর তোমার ওই একবার সুবহানাল্লাহ সওয়াব আমাকে দিয়ে যাও। লোকটা আরো আশ্চর্য, কেন ভাই কেন? একবার সুবহানাল্লাহর আর কত দাম? কোরআন শরীফ তেলাওয়াতের প্রত্যেকটা হরবে হরবে নাকি, তাও 12,000 বার খতমের বিনিময়ে একবার সুবহানাল্লাহর সওয়াব নিতে চাও কেন? বলে ভাই আপনি হইলেন জিন্দা আর আমি হইলাম মুর্দা। জিন্দা মানুষের আমলনামায় একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গেই জমিন থেকে আসমান পর্যন্ত লিখিয়া দেওয়া হয়। কিন্তু 1000 বার কেন, 1,00,000 বার কেন যদি সুবহানাল্লাহ বলি, কোরআন শরীফ তেলাওয়াত করি, কবরের জিন্দেগিতে একটা নেকিও লেখা হবে না। তাহলে কি বুঝলেন? নেকের বুদ্ধি কোথায় কোথায়? জ্ঞানী মানুষ যারা ওয়াজ মাহফিলে আইসা ওই বাজার যাবেনি চাচুমাইতে, জীবনে দেখে নাই কোনদিন। কপাল তো ভালো না বাবা। কখনই যদি ভালো থাকতো তাহলে আজকে ওয়াজ মাহফিলে এসে ওয়াজের 2টা কথা শুনতো। আজকে নেকের মজলিসে এসেও বদের কাম করতেছে। বাবারে, যারা দুনিয়ার ভিতরে আল্লাহওয়ালা মানুষ, যারা জ্ঞানী তারাই আল্লাহওয়ালা। এ বাবারে, হযরতে আল্লামা নূর মোহাম্মদ জামদানি, মিয়াজি নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ আলাইহি, তার নাম শুনছেন অনেকে, হয়তো চিনেন না। তেনার বাড়ি ছিলেন ভারতে। ভারতের ভিতরে জনজান একটা থানা আছে, এই থানার অধিবাসী। বাবারে, তখন ছিল অখণ্ড ভারত, বাংলা, বিহার, আরসা, বাংলাদেশ, পাকিস্তান সব ছিল এই ভারতের ভিতরে। বাবারে, এই দেশ শাসন করত ব্রিটিশ সরকার। মনে আছে? বোঝেননি কথা? কে শাসন করত? ব্রিটিশ। বাংলা ভারতের মানুষ, হিন্দু মুসলমান সবাই মিলে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে। কিন্তু এই আন্দোলনের লিডিং দেশে উলামায়ে কেরাম বেশি। মিয়াজি নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ আলাইহি আন্দোলনের একজন বড় নেতা ছিল। ঘটনাক্রমে বালাকোটের যুদ্ধ হয়েছে, যুদ্ধে ভারতবর্ষ পরাজয় বরণ করছে। ব্রিটিশ সরকার ভারতবর্ষের পরে গানের পরে এসে চাইপা বসলো। উলামায়ে কেরামদের নামে হুলিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করলো। যেখানে ভাব নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ আলাইহি রাতারাত রাতের অন্ধকারে হিজরত করে চলে গেলেন পালাইয়া ভারত থেকে মক্কায়। বাকি জিন্দেগি আর দেশে ফেরত আসে নাই। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় তার কবর। কিন্তু তিনি মক্কায় গিয়া তার যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা একটা থলিতে থাকতো। যখন হাট বাজারে যাইতো ওই থলিটা সঙ্গে নিয়ে যাইতো। দোকানদারকে জিজ্ঞাসা করতো, ভাই চাল কত? 10 টাকা। ডাল কত? 20 টাকা। আলু কত? 10 টাকা। মনে করেন এটা দাম। বাজারে বেকনি তো আলাদা মাইপা দেয়।
মাইপা দিছে, কত হয়েছে ভাই দাম? 40 টাকা। অমনি টাকার থলিটা দুইটা দোকানদার হাতে দিয়ে দিত, ভাই আপনি টাকাটা গুনে নেন। অন্যান্য মানুষ বা পরিচিত মানুষ সঙ্গী সাথী যারা, তারা সবাই আশ্চর্য, হুজুর আপনি টাকার থলিটা দুইটাই দিয়ে দেন, এতগুলা টাকা আপনি নিজে গুনে দেন না কেন? বাবা আমি যদি গুনতে যাই তাহলে ডাবল গোনা হবে, একবার আমি গুনবো আর একবার দোকানদার গুন্না বুঝ করে নিবে, বুঝ ছাড়া তো আর নিবে না। তার চাইতে আমি মুসলমান দোকানদার, তার হাতে বিশ্বাস করে টাকার থলিটা দিয়ে দিলাম, সে যতক্ষণে 40 টাকা গুনবে ততক্ষণ আমি 40 বার সুবহানাল্লাহ বলতে পারবো। আর একবার সুবহানাল্লাহর দাম এইরকম কোটি কোটি বস্তা টাকার চাইতে বেশি। বুঝমান মানুষ দুনিয়ার জিন্দেগির সময়ের গুরুত্বটা দিছে কত রে বাবা। তার কোন ছেলে সন্তান ছিলেন না, সপ্তাহে একদিন বা 2 সপ্তাহ পর একদিন বাজার যাইতেন, 2 ব্যাগ বইটা সদাই লইছে, আবার সঙ্গে টাকার থলিটাও। তৎকালীন তো কাঁচা টাকা, 100 টাকায় বাংলা মাপের 100 হইতো, 1 টাকায় 1 তোলা। আর 1000 টাকা হইলে 12,500 ওজন হয়ে যেত। এইটাও 3টা লইয়া 2 ব্যাগ আর একটা টাকার থলি লইয়া আসতেছে এক ছিনতাইকারী ডাকাত। খেয়াল করছে টাকা বারবার এর থেকে উড়েই দেয়, বড় তো টাকা। আরে সর্বনাশ, ঘরের সিন্ধুকের ভিতরে টাকা আটকাইয়া দরজা বন্ধ করে রাখে, তাও আমাদের তারুণায় রাখতে পারে না, ডাকাতি ছিনতাই করে লইহি। আর আমার সামনে দিয়ে বুড়া মানুষ একটা ঠেলা ধাক্কা সহ্য করতে পারবে না, টাকা ঝুলাই লইয়ে যায়, তাকে সহ্য করা যায়। অন্য কোন সদস্য ডাকে নাই, নিজেই ডাকাত দলের সর্দার একা একাই পিছন লাগছে। হুজুর যখন বাসার কাছে এসে চিপা গলিতে ঢুকছে, পাশে গিয়েই টাকার থলিটা থাবাতে লইয়ে দিছে দৌড়। মিয়াজি নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ এক নজর দেখা যখন বুঝতে পারছে যে ছিনতাইকারী ডাকাত, একটু মুস্কি হাসি দিয়া বাকি 2টা টাকার ব্যাগ লইয়ে বাসার দিকে রওনা করছে। এক যুবক পোলায় কয়, হুজুর আপনি কান্না করলেন কি? কি করছি বাবা? কান্নার টাকার থলি লইয়ে গেল, তাহলে কি করবো আমি? কয় হুজুর আপনারা চিৎকার দিবেন, আওয়াজ দিবেন, লোকজন আসবে চতুর্দিক থেকে, ওরে ধরবে, টাকার থলিও ফেরত পাবেন, ওর বিচারটাও ঠিক মতো হবে। কয় বাবা যতক্ষণ এই ভেজাল করব ততক্ষণ সুবহানাল্লাহ জিকির করব। এইটা ধরলে সালিশ হবে, বিচার হবে, বৈঠক হবে, নাইলে মকদ্দমা হবে, কোর্টে যাইয়া সাক্ষী দেওয়া লাগবে। এত বেজালের চাইতে সুবহানাল্লাহ জিকির করব। একবার সুবহানাল্লাহর দাম এইরকম কোটি কোটি বস্তা টাকার চাইতে বেশি দাম। যাবে গেছে গিয়ে বাসায়, এদিকে সরাই দিছে দৌড়, একটু যাওয়ার পরে ঠাস করে কলের সঙ্গে কপালে লাগছে, ফাইটটা দর দরে রক্ত পড়তেছে। এ বাম পাশে রেখে আবার ডাইনে বরাবর দৌড় দিছে, একটু যাওয়ার পর আবার লাগছে, লাগে একেবারে নাক চেপটা হয়ে গেছে লেগে ফাইটটা। এরপরে যেদিকে দৌড় দেয় খালি অলের সঙ্গে লাগে, কিচ্ছু দেখে না, কিন্তু দৌড় দিলি চোরার ভিতর অনুভূতি আসছে, আরে আমি কার টাকা লইয়ে দৌড় দিছি। এই যে জবানার অলি, জবানার কুতুব নবী আমার ফরমান কেরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। আমি গাহারডাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করছি, চিনেননি? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আমার উস্তাদ। ওই লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, বড়কাট্টা ফরিদাবাদ, ঢাকার মধ্যে 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং 3 মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, পরিচালক। এবং তার বাড়ির সামনে বঙ্গবন্ধুর বাড়ির পাশেই এই গোপালগঞ্জে টুঙ্গিপাড়া
এই তার বাড়ি এবং সেখানেই মাদ্রাসা। সদস্য হুজুর থাকতেন লালবাগ, কিন্তু মাঝে মাঝে যাইতেন, বুখারী সবকের দিন যাইতেন এবং বৎসরে প্রথম সবকের দিন যাইতেন। আবার মাঝে মাঝে গেলেই ঘোষণা দিয়ে দিত, আমরা প্রায় 26-2700 ছাত্র এবং 61 জন উস্তাদ। আজকের কথা না, ঘোষণা দিয়ে দিত বড় মসজিদ, জোহরের পরে হুজুর বয়ান করবে। হুজুরে প্রায় খালি এই কথাটাই কইতো, আল্লাহ। এই আয়াতের শুরুতেই আল্লাহ ধমকি লাগাইছে হরফে তানবিয়া, আলা মানে সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ এর শুরুতেই ধমকি দেওয়া বলছে, সাবধান, ইন্না আউলিয়া, আউলিয়া বুঝুন তো, অলি, আউলির বহু বছর, নিশ্চয়ই যারা আল্লাহর অলি, আল্লাহর দোস্ত, তাদের দুনিয়ার জিন্দেগিতে কোনো ভয় নাই, ডর নাই। কারণ তাদের সঙ্গে যদি কেউ কোনো বেয়াদবি করতে যায়, আমি আল্লাহ নিজে কুদরতি হাত দ্বারা প্রতিশোধ নেই। সদস্য হুজুর রহমাতুল্লাহ আল্লামা শামসুল্লাহ ফরিদপুর রহমাতুল্লাহ বলতেন, বাবা, হাতি যদি শুয়ে থাকে, দাঁড়াই থাকে, বৈশা থাকে, যেই কোনো অবস্থায় হাতির গায়ে যদি ঢিলা লাগায়, পাথর লাগায়, এমনকি সরকি দিয়ে যদি পারও দেয়, সরকি বোঝেন তো আপনারা, বরিশালের মানুষ তো সরকি চিনবেন কি কন? আমার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। আমি এলাম ফরিদপুর মাদারীপুর, বুঝেন নাই? মাদারীপুর বড়ি তো বরিশাল শুরু। সরকি, টেডা, কোস, এ দেহ যদি ভাত দেয়, ভাতির চামড়া এত শক্ত, কাইটটা ভিতরে ঢুকে না। এই জন্য হাতি তীর বল্লভ সরকি লাগাইলো লড়াছড়া দেয় না। কিন্তু সাবধান, হাতির পাশে যদি হাতির বাচ্চা থাকে, এই বাচ্চার দিকে যদি কেউ একটু ধুলাও লাগায়, তাহলে আর নিস্তার নাই। 7 মাইল দৌড়ে গিয়েও তারে সূর্যে পেছাই আশ্রয়ে পিটাইয়ে মারবে। আমার আল্লাহ বুঝাইতেছেন, শোন, দুনিয়ার মানুষ তোরা যতই না ফরমানি করো, শিরকি বিদআতি কুফরি, কত নামাজ সাল্লা, কত রোজা সাল্লা, কত জেনা করলা, বেবিচার করলা, আমি মৌলাই কিন্তু দুনিয়ায় সহজে ধরি না। কিন্তু আমার ওলিদের সঙ্গে যদি একটু পীর বুজুর্গদের সঙ্গে বেয়াদবি করো, তাইলে কিন্তু আমি মৌলাই 1 মিনিটও সময় দেই না। সূরায় বুঝছে যে আমি আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করছি। এদিক তাকাই ওদিক তাকাই, হুজুরকে দেখে না, হুজুরের নামও জানে না, হুজুরের বাসাও চিনে না, বাইগাও যাইতে পারে না, টাকাও ফেরত দিতে পারে না। এখন সূরায় বড় চালাক, চালাকি কইরা দিছে, চিৎকার, হবে না, কে কোথায় আছো গো? এই দেখো, একটা লোক আমাকে ধইরা বাইন্দা পিটাইতেছে, আমার কপাল মাথা ফাটাই ফেলাইল, আমাকে বাঁচাও। আওয়াজ পাইয়া লোকজন মহল্লার থেকে, চতুর্দিক থেকে লাঠি সরকার নিয়ে সবাই আসে। দেখে যে রক্ত পড়তেছে, দাঁত বাইরেই গেছে। কে কে করলো, কে কাম করলো, কে? লোক তো দেখি না। সরাই এদিক তাকায় ওদিক তাকায়, কত মানুষ দেখে, কিন্তু মিয়াজিনুর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ দেখে নাই। কোথায় গেল? চেনেননি তারে? চিনেননি? এই নূর মোহাম্মদ জামদানি চেনেন না? এই সর্বনাই মুরিদানটা ছিল না? আয় খোদায়ে বারজা ফজলুল করিম ওয়া ইসহাক ইব্রাহিম ওয়া রশিদ আহমদ গঙ্গোহী হাম্বা ইমদাতুন নূর মোহাম্মদ। এ আমাদের বর্তমান শায়েখ আছে,
তেনার পিতা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কুতুব আলম রশিদ আহমদ গঙ্গোই মোজাই মহাজের মুখ্য হাজিম দাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তেনার শায়েখ ছিলেন, মুর্শিদ ছিলেন এই মিয়াজিনুর মোহাম্মদ জানজানি রহমাতুল্লাহ আলাইহি। অর্থাৎ আমরা বর্তমানে যারা সর্বনাই মুরিদ, বর্তমান শায়েখের হাত বা হাত হইয়া 7 জনের পরে মিয়াজিনুর মোহাম্মদ জানজানি রহমাতুল্লাহ আলাইহির হাতের সঙ্গে আমাদের হাত মিলছে, আলহামদুলিল্লাহ। 44 জন পরে আল্লাহর রাসূলের সঙ্গে গেছে। বাবা একটু দরদি, গরম লাগতেছে, একটু খুলে ফেলো। তো এই নূর মোহাম্মদ জানজানিরা বাসায় চলে গেছে, মানুষ এসে দেয় ওর কপাল মাথা ফাটা, কি করলো? এদিক ওদিক তাকাই দেয়, হুজুর দেয় না। এদিকে হুজুরে ব্যাগ 2টা নিয়ে বাসায় গিয়ে কেবল দেখা একটু বর্ষে চকির ঘরে, আর দেখে যে ঘরের দরজার সামনে দিয়ে মানুষ দৌড়ায় আর চিল্লা হল্লা করে। কিরে ঘটনা? রাস্তা দিয়ে যায়, হুজুরের দরজা খুললে একটু রাস্তায় নামছে, আর সবার পিছনে হুজুরের দিকে ওই যে ওই যে ওই যে ওই হুজুরে করছে এই কাম। সব মানুষ টুলটার দিকে রাইগে গেছে, রাগ হয়ে গেছে। ওরে আহাম্বক, কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আমাদের মহল্লায় থাকে, আমাদের নসিব ভালো, একই তোর কপাল মাথা ফাটাইতে গেছে। সরাই কাঁদে বাইরা ঘটনা তা না। এখান থেকে হুজুরের হাতের থেকে আমি এই টাকার থলিটা ছিনতাই করে লইয়া দৌড় দিছিলাম। এখন যেদিকে যাই সেদিকে আঘাত পাই। হুজুরকেও দেখি না, বাসাও চিনি না, নামও জানি না, বাইগাও যাইতে পারি না। এই জন্য আমি চালাকি করে চিৎকার দিছি যাতে হুজুর ঘর থেকে বাইর হয়। এই বইলা টাকার থলিটা নিয়ে গিয়ে হুজুরের পাও 2খান ধরাই ধরছে। হুজুর আল্লাহর রাস্তায় টাকার থলিটা ফেরত নেন। হুজুর বলে নেই নেই, ও তো মেরে নেই, ও তো তেরে হয়। আর এই টাকার থলি তো আমার না, এই টাকার থলি তোমার। বলে হুজুর এই মাত্র নিলাম। নেই নেই নেই, এ টাকার থলি আমার না, টাকার থলি তোমার। অনেক দোকানদার টাকার থলি দেখে চিনছে যে এইটা নিয়ে হুজুরে হাট বাজারে যাইতো। হুজুর রাতেই দেখতাম, হুজুর টাকার থলি তো মনে হয় আপনার, কিন্তু আপনি যে মিথ্যা বলেন না তাও তো ঠিক। এর ভিতরে কোনো ঘটনা আছে কিনা হুজুর একটু বুঝাই বলেন। সে হুজুরে বলে বাবারা, হ্যাঁ ঠিকই, টাকার থলি আমারই ছিল। আমি বাজার থেকে আসার পথে এখান থেকেও যখন টাকার থলিটা ছিনতাই করিয়া লইয়া দৌড় দেয়, তখন আমি অর্ধেক তাকাইয়া বুঝতে পারলাম ও ছিনতাইকারী ডাকাত। মনে মনে খেয়াল করলাম, মাবুদ গো, আমার এই টাকার থলির জন্য তো কাল কিয়ামতে জাহান্নামে জ্বলবে, আর আমার টাকার জন্য একটা লোক জাহান্নামী হয়ে যাক তা আমি চাই না। সঙ্গে সঙ্গে মাবুদের কাছে ফরিয়াদ করেছি, মাবুদ গো, আমি আল্লাহর রাস্তায় টাকার থলি ওরে দান করে দিলাম। আমার এই টাকার থলির জন্য কে কাল কিয়ামতে জাহান্নামে জ্বালায়েন না। যেই টাকার থলি আমি মনে মনে দান করে দিলাম, এখন যদিও প্রকাশে 1000 বলে আমার, আমি আমার স্বীকার করতে রাজি না। সরাই ভাব 2খান সরাই ধরিয়ে বলে, হুজুর জীবনে এমন কোন পাপ নাই, গুনাহ নাই যে আমি করি নাই। আজকে আমি আপনার হাতে ধরা পড়েছি, আল্লাহ রাস্তা আমাকে তওবা ভরাইয়া দেন। হুজুর বলে, হ্যাঁ এটা চলে, তওবা ভরানো যায়। তওবা ভরাই দিছে। বলে, হুজুর আমি আপনার কাছে বায়াত হইতে চাই, বায়াত করে নেন। হুজুরে বায়াত করিয়া নিলেন। সামনে লম্বা চূড়া ঘটনা, এই চূড়ায় একজন আল্লাহর ওলি হইয়া যায়। বাবারে, আমার কিসসা বলা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য দুনিয়ার ভিতরে যারা জ্ঞানী গুণী মানুষ, বুঝবান মানুষ,
দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ড সময় দিক সেদিক যাইতে দেয় না। কেননা বাবা, দুনিয়ার জিন্দেগিতে এক সেকেন্ডে যা কামাই করতে পারবেন, কবরে গিয়া 40,000 বছর তা কামানো সম্ভব না। কিয়ামতের ময়দান 50,000 বছর, এক জাররা পরিমাণে নেকিও কেউ কামাইতে পারবেন না। পঞ্চুরাত পার হইতে লাগবে 30,000 বছর, এক জাররা নেকিও কোনো মানুষ কামাই করতে পারবে না। নসিব যদি ভালো হয়, জান্নাতীয় যদি হইয়া যান, কোটি কোটি বছর জান্নাতে থাকবেন, কিন্তু জান্নাতে গিয়াও কোনো মানুষ এক জাররা নেকি কামাই করতে পারবেন না। একমাত্র নেকি কামাইবার জায়গা হইল দুনিয়া। অতএব বাবা, এই দুনিয়ার জিন্দেগির সময়ের বহু বড় দাম। এক সেকেন্ডটা যা কামাইবেন পরজগতে 40-50,000 বছরও তা কামাইতে পারবেন না। অতএব বাবা, আল্লাহ মেহেরবানি করে দুনিয়ার এই হায়াতের জিন্দেগির এত বড় দামিয়ান কিছু সময় আপনাদেরকে আমাদেরকে আল্লাহ নেকের মজলিসে ব্যয় করার মতো তৌফিক সুযোগ দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া তান আবার বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বামনা ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল সত্যের পক্ষে অবিরাম পথ চলা।